পুরাতন একটি কাঠের চেয়ার এবং সামনে পুরাতন একটি টেবিল, তার সামনে একটি আয়না এবং কেচি দিয়েই চলছে গোবিন্দ বিশ্বাসের সেলুন ঘরের কার্যক্রম। আজ আমরা আপনাদের দেখাতে চাই মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমলশা বাজারে গোবিন্দ বিশ্বাসের সেলুন ঘরের চিত্রটি। দর্শক, আমাদের সাথে দেখতেই থাকুন গোবিন্দ বিশ্বাসের সেই সেলুন ঘরের কার্যক্রম। লাঙ্গলবাদ থেকে ওয়াবদা রোডে যেতেই আমলশা বাজারে আসলেই চোখে পড়বে গোবিন্দ বিশ্বাসের এই সেলুন ঘরটি। মাত্র 20 থেকে 30 টাকায় সম্পূর্ণ হয়ে যায় চুল এবং দাড়ি কাটা। নেই কোনো আধুনিক সরঞ্জাম, নেই নতুন প্রজন্মের কোনো কাস্টমার। তাহলে কাদেরকে নিয়ে চলে গোবিন্দ বিশ্বাসের সেলুন ঘরের কার্যক্রম? দেখতে থাকুন আমাদের ভিডিওতে। কি নাম? গোবিন্দচন্দ্র বিশ্বাস। এইখানে আপনি এইভাবে এরকম কাজ করেন কতদিন? আগে ঘর ছিল, ভাঙার পরে বছর 10-12 ভাঙা ঘরে কাজ করছি। 10-12 বছর এরকম ভাঙা ঘরে কাজ করেন। আর এর আগে কত বছর কাজ করছেন? মোট কত বছর কাজ করছেন? মোট 45 বছর করতেছি। 45 বছর। এই যে এখন ইনাদের এখন কাজ করে কত টাকা করে নেন? 30 টাকার হিসেবে চুল কাটতে 50-60 70। এতে কত টাকা ইনকাম হয় প্রতিদিন? প্রতিদিন ইনকাম আমার আছে নাকি, দোকান যদি ভালো করে খুলিয়ে রাখি 500-600 হয়, 400 হয়, 300 হয়, 200 হয়। আপনার সংসার পুরোপুরি চলে? এতে চলে না। এতে আমরা তো দেখি যে এখন মানুষ ওই আধুনিক যে ইয়েগুলো আছে, দোকানগুলো, সেলুনের দোকান আছে, সেইখানে বেশি যায়। তো সেই হিসাবে আপনার এখানে তো মানে আপনি একদমই ন্যাচারালভাবেই কাজ করেন। সেই হিসাবে কি লোক কম আসে না? কম তো আসে, কম। এই যে দূর মানুষ আছে, ছালবল আসে না তো। ছালবল সাবজেক্ট আলাদা। এইখানে শুধুই মুরব্বীরা আমার মুরব্বী নিয়ে চলা। এই চুল পাকা যেগুলো আছে, দাড়ি মাড়ি আছে, সেইগুলো। কাকার বাসা কোন জায়গা? এই গ্রামে। নাম কি আপনার? মোহাম্মদ মিলন সর্দার। মিলন সর্দার। আপনারা এই দাদার দিয়ে কতদিন কাজ করান? আমরা বহুদিন গেছে, ছোট কাজ চাই বন্ধুস্থায়, সেই হিসাবে। এক জায়গায় কাজ করান নাকি অন্য কোথাও কাজ করেন? সময় বিষয়ে অন্য জায়গাও করা লাগে, তবে বেশিরভাগ কি দাদার কাছেই আসেন? হ্যাঁ। সে অন্য জায়গায় যেরকম কাটে, উনি কাজ করে কেমন? উনার কাজ কেমন লাগে আপনাদের কাছে? ধান ধরেন ভালো, ওর হিসাবে ও যেন করে সেরকম। কম পয়সায় মানে কাজ হয়ে যায়, তাই নাকি? আমরা পয়সা দেইনি সময়তে। চাষি মানুষ যা দেয় তাইলে সংসার চলে। জমি আছে, জমির উপর চলে যায়। তাই কি? তাই মাঝে মাঝে ঠিক মতন রায় নেই, মাঝে মাঝে পয়সা না দিলেও কাজ করে দেয় সে। তাই কি? সে হালখাতা করে না? হালখাতা কিছু যাবে, হালখাতা জমি পায়। সারাদিন বসে থাকে, ওই তো দোকান খুলে পকেট খরচ হলে চলে গেলে, শুধু পকেট খরচের জন্য বসে। আর সাওয়াল আছে, সাওয়াল কাম করে।